להשתלטות על העיר עזה ולהכרעת החמאס. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তে রাজিও হয়, তারপরেও তারা গাজা দখল করবেন। নেতানিয়াহুর মতে তারা গাজা যুদ্ধ শেষের কাছাকাছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও তারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়। অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হল সব বন্দীকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য। নেতানিয়াহু স্পষ্ট করে বলতে চেয়েছেন তার প্রকৃত লক্ষ্য গাজা দখল করা নয়, বরং তিনি গাজা ও ইসরায়েলকে এক নতুন ভবিষ্যৎ দিতে চান। তার বিশ্বাস তিনি সেই লক্ষ্যের কাছাকাছি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিয়ন্ত্রণ নিয়ে হামাস নির্মূলের লক্ষ্যে সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর এবং আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ এখন আর শুধু আশঙ্কা নয়, বরং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মতে এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়, নৈতিক ধিক্কার এবং মানবতার ব্যর্থতা। গুতেরেসের ভাষ্যে, দুর্ভিক্ষ মানে শুধু খাবারের অভাব নয়, বরং এটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থার ধ্বংস। তিনি বলেন, মানুষ অনাহারে আছে, শিশুরা মারা যাচ্ছে, আর যারা এই পরিস্থিতি ঠেকাতে দায়িত্বে ছিলেন তারা তাদের কাজ করতে ব্যর্থ হয়েছেন। জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে স্পষ্ট দায়িত্ব বহন করে। এর মধ্যে রয়েছে গাজার জনগণের জন্য খাদ্য এবং চিকিৎসা সামগ্রীর প্রবেশাধিকার নিশ্চিত করা। অথচ বাস্তবে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে।